এটাই হলো হুগলির ব্যান্ডেলের রাজহাট গ্রামের গায়ত্রী আশ্রম। গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমি বিশেষ কাজে ব্যান্ডেল গিয়েছিলাম। তখনই আমরা একটি টোটো ভাড়া করে গায়ত্রী আশ্রম, লাহিড় বাবার আশ্রম এবং শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরে গিয়েছিলাম। সব জায়গাতেই ছবি তুলেছি, তবে আজকের ভিডিওতে থাকবে শুধু গায়ত্রী আশ্রমেরই গল্প। শুরুটা তবে শুরু থেকেই করি। টোটো করে চলেছি গায়ত্রী আশ্রম। দুদিকে শুধু আমবাগান, ভাঙাচড়া সরু গ্রামের পথ। ঘন আমবাগানের বুক চিরে এগিয়ে চলেছে সামনের দিকে। এই গরমে গেলেও মন্দ হবে না, কারণ শান্ত শীতল মনোরম পরিবেশ এখানে সব সময়ই। এটাই গায়ত্রী আশ্রমের প্রবেশদ্বার। বাংলা ও হিন্দিতে লেখা অখিলগিরি বিশ্ব হিন্দু পরিষদ। দেবী গায়ত্রীর মূর্তি একেবারে উপরে, অনেকটা দেবী সরস্বতীর মূর্তির মতোই। ভিতরে রয়েছে অনেক ছোট ছোট মন্দির ও সৌধ। এইখানে হিন্দিতে লেখা আছে, পৃথিবী যদি আপনার কাছে প্রশংসা করে তাতে দোষের কিছু নেই। আপনি প্রশংসা পাওয়ার জন্য কিছু করলেই বিপদ। ইনিই হলেন পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য। এই আশ্রমটি তৈরি করেন পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য এবং শ্রীমতী ভগবতী দেবী 2000 সাল নাগাদ। আশ্রমের প্রবেশের সময় সকাল 6টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এটাই হলো প্রখর প্রজ্ঞা ও সজল শ্রদ্ধা। এই সম্পর্কে এখানে যা লেখা আছে তা হলো, শ্রদ্ধা অর্থাৎ শ্রেষ্ঠত্ব, অসীম প্রেমে সরলতায় বিশেষত্ব পাওয়া যায়। জলে যতই প্রহার করা হোক তা ধীর স্থির থেকে যায়। জলের সাথে যে বিরোধ করে তার প্রহারকে জল নিজের মধ্যে বিলীন করে দেয়। শ্রদ্ধার প্রধান বিশেষত্ব এটাই যে অমোঘ প্রভাবের ক্ষমতা তার অপরিসীম। প্রজ্ঞা অর্থাৎ জানা, বোঝা, অনুভব করার উৎকৃষ্ট ক্ষমতা, দূরদর্শিতা, বিবেকশীলতা, প্রখরতা এর বিশেষত। প্রখরতা গতি সীমাহীন। প্রজ্ঞার সাথে প্রখরতা যুক্ত করলে সব বাধা বিপত্তির বাধা ভেঙে তাকে যথার্থভাবে নিয়োজিত করে ও বুদ্ধিকে সুব্যবহার করে সফলতা আনা যায়। সজল শ্রদ্ধা প্রখর প্রজ্ঞাই হল মূল ঘটক তীর্থ যুগ ঋষির অবতারের স্থানকে প্রভাবিত করা। অবতারের স্থানকেই তীর্থস্থান বলে বিকশিত ও প্রতিষ্ঠিত করা হয়। যুগতীর্থের প্রতিষ্ঠাতা বেদমূর্তি তপনিষ্ঠ যুগ ঋষি পণ্ডিত আচার্য শ্রী রাম শর্মা এবং স্নেহসলীলা বন্দনীয় মাতা ভগবতী দেবী শর্মার বাস্তবিক রূপ। ওনাদের অবয়ব নয়, ওনাদের দ্বারা প্রভাবিত প্রখর প্রজ্ঞা, সজল শ্রদ্ধা শক্তি দ্বারা। এই জন্য ওনাদের স্মৃতিচিহ্ন হিসাবে মূল কায়ার মূর্তির বদলে সূক্ষ্ম তাত্ত্বিক চিহ্ন রূপে স্থাপিত করা হয়েছে সারা জীবন। এদের যৌথ শরীর একই প্রাণ হিসাবে অধিষ্ঠিত। এই জন্যে ওনার অন্তিম সংস্কার একটাই স্থানে সম্পূর্ণ করা হয়েছে,
এবং ওই স্থানে যৌথ সমাধিস্থলের রূপ দেওয়া হয়। তীর্থ চেতনার এই প্রতীককেই শ্রদ্ধা সমর্পণ করে ওনাদের থেকে আশীর্বাদ বর্ধিত হয়। এটা এখানে বড় করে লেখা আছে। এই মন্দিরটা হলো মহাকালের মন্দির। এর ভেতরে গেলাম না, এর ভেতরেও অনেক শিব মূর্তি রয়েছে। এটাই হলো গোশালা, পরিষ্কার পরিচ্ছন্ন গরু বেঁধে রাখার স্থান। এটা সম্ভবত অনুষ্ঠান গৃহ, এখানে বিভিন্ন সময় অনুষ্ঠান হয়ে থাকে। একটা ছোট্ট বাছুর বাঁধা আছে, ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। বেশ কিছুটা সময় এখানে কাটানো যাবে। চারিদিকে ফুলের বাগান, যেহেতু শীতকাল তাই অনেক ধরনের ফুল বাগান রয়েছে। কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানেও ছোট ছোট কিছু মন্দির রয়েছে। এটা কালী মায়ের মন্দির। এখানে একটি ষাঁড় বাঁধা আছে, এই আশ্রমেরই ষাঁড়। শিশুদের জন্য পার্ক রয়েছে। আর এই আশ্রমে কিছু চ্যারিটেবল কাজ করা হয়, দাতব্য চিকিৎসারও ব্যবস্থা আছে, কিছু প্রশিক্ষণও দেওয়া হয়। গায়ত্রী আশ্রম থেকে আমরা এগিয়ে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। সেখানেও কিছু ভিডিও আছে, এটা থাকবে পরবর্তী পর্বে। নমস্কার, ধন্যবাদ।